হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে রাজ্যের তীব্র দাবদাহের মাঝে সমস্ত স্কুল খুলে রাখা নিয়ে নতুন নোটিশ জারি রাজ্যের শিক্ষা দপ্তরের। রাজ্যে আর গরমের ছুটি নয়, প্রয়োজনে সমস্ত প্রাথমিক ও হাই স্কুলগুলো সময় এগিয়ে এনে মর্নিং শিফটে করার নোটিশ জারি। শিক্ষা দপ্তরের নোটিশের পরেই মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নোটিশ জারি করে স্কুলের টাইম শিফট করা নিয়ে মর্নিং যে করা হবে তার জন্য নোটিফিকেশন প্রকাশ করে দিল। আমরা প্রথমে শিক্ষা দপ্তরের নোটিশ দেখব, তারপর মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশন দিয়ে কি জানিয়ে দিয়েছে সমস্তটা বিস্তারিত দেখে নেব এই ভিডিওর মধ্যে। তো প্রথমে যে নোটিফিকেশনটা আমরা দেখতে পাচ্ছি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশনটি করা হয়েছে 11/6/2024 তারিখের ডেটে রয়েছে এই নোটিফিকেশনটি এবং তার মেমো নাম্বার এখানে রয়েছে। এবং নোটিফিকেশনটি কাকে করা হয়েছে দেখুন, দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদকে করা হয়েছে এবং দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদকে করা হয়েছে। তো সাবজেক্ট কি রয়েছে? অ্যাডভাইজারি অন শিফটিং দ্য স্কুল টাইমিং কনসিডারিং দ্য প্রিভেলিং হিট ওয়েভ সিচুয়েশন ইন ডিফারেন্ট পার্ট অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ রাজ্যের বিভিন্ন অংশে এই যে হিট ওয়েভ সিচুয়েশন তৈরি হয়েছে, তীব্র দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছে, এমতো অবস্থায় যদি কোনো স্কুল, যদি কোনো অথরিটি তারা মনে করে যে স্কুলটাকে মর্নিং শিফটে করিয়ে আনা যেতে পারে, তাহলে সেক্ষেত্রে তারা সেই স্টেপ নিতে পারে। তো এরপর নোটিশের মূল বডির মধ্যে কি বলা হয়েছে? কনসিডারিং প্রিভেলিং হিট ওয়েভ সিচুয়েশন ইন ডিফারেন্ট পার্ট অফ স্টেট, I am directed to request you kindly issue advisory to the government aided, government sponsored upper primary, secondary or higher secondary school authorities so that they can take local decision of shifting the school timing in consultation with stakeholder as per the local weather condition for remaining academic days for the month of June 2024। অর্থাৎ রাজ্যে যে তীব্র দাবদাহ হিট ওয়েভ প্রবাহিত হয়েছে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন অংশে, সেখানে রাজ্যের যে সমস্ত গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর্ড আপার প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুলগুলো রয়েছে, তারা লোকাল যে অথরিটিগুলো রয়েছে তাদের সঙ্গে কনসাল্ট করে তাদের যে স্কুল টাইম রয়েছে সেই স্কুল টাইমকে শিফট করতে পারে। তবে এটা কোন সময়ের জন্য? শুধুমাত্র এই যে জুন 2024 এই মাস, জুনের যে বাকি দিনগুলো রয়েছে সেই বাকি দিনগুলোতে তারা এই শিফটিংটা করতে পারে ইফ নিডেড, যদি তাদের প্রয়োজন হয়, উইদাউট হ্যাম্পারিং দ্য একাডেমিক অ্যাক্টিভিটিস ইনক্লুডিং দ্য মিড ডে মিল প্রোগ্রাম অ্যান্ড ইন দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্টস। বিদ্যালয়ের একাডেমিক যে অ্যাক্টিভিটিসগুলো সেইগুলো কোনো রকমভাবে যাতে করে হ্যাম্পারিং না হয়, মিড ডে মিল প্রোগ্রাম সেটাকে কন্টিনিউ রেখে ছেলে মেয়েদের স্বার্থে বিদ্যালয়কে মর্নিং শিফটে করার নোটিশ জারি করলো রাজ্যের শিক্ষা দপ্তর। এবার প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য কি নোটিফিকেশন জারি করা হয়েছে? রিগার্ডিং দ্য প্রাইমারি স্কুলস, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মে লাইক টু অ্যাডভাইস টু concerned district primary school council to take suitable action accordingly। অর্থাৎ রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তাদের আন্ডারে যে সমস্ত ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল রয়েছে অর্থাৎ ডিপিএসসি গুলো রয়েছে, তারা উপরে উল্লেখিত এই সমস্ত ইনস্ট্রাকশনের উপর বেস করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। অর্থাৎ এই হিট ওয়েভের সিচুয়েশনে প্রাথমিক বিদ্যালয়গুলোকে মর্নিং শিফটে তারা করতে পারে। দিস হ্যাজ গট অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি। তো রাজ্যের কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে 11/6/2024 তারিখে এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে, কিন্তু আজ 12/6/2024 তারিখে নোটিফিকেশনটি প্রকাশ এসেছে। তো নোটিফিকেশনটি কপি ফরওয়ার্ড করা হয়েছে, দেখুন কাকে কাকে ফরওয়ার্ড করা হয়েছে সেটা এখানে লক্ষ্য করা যাচ্ছে। এরপর আমরা দেখে নেব মধ্যশিক্ষা পর্ষদ কি নোটিফিকেশন জারি করেছে, সেখানে তারা কি উল্লেখ করেছে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিতা ভবন থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে ফ্রম ডেপুটি সেক্রেটারির তরফ থেকে কাকে নোটিফিকেশনটা জারি করা হয়েছে? হেড অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ রাজ্যের সমস্ত সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনকে এই নোটিফিকেশন জারি করা হচ্ছে। এবং নোটিফিকেশনের সাবজেক্ট কি রয়েছে? অ্যাডভাইজারি অন শিফটিং অফ স্কুল টাইমিং কনসিডারিং দ্য প্রিভেলিং হিট ওয়েভ সিচুয়েশন ইন ডিফারেন্ট পার্ট অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। রাজ্যের বিভিন্ন অংশে যে হিট ওয়েভ প্রবাহিত হচ্ছে, এরকম সিচুয়েশনে সমস্ত স্কুলগুলোকে তারা তাদের টাইম শিফট করতে পারে, তারা তাদের টাইম শিফট করার জন্য অ্যাডভাইস দেওয়া হচ্ছে। তো মূল বডির মধ্যে যেটা বলা হচ্ছে, ইন কমপ্লায়েন্স উইথ দ্য অ্যাডভাইজারি ইস্যু বাই দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, তারা যে একটু আগে যে নোটিফিকেশনটা আমরা দেখলাম তার রেসপেক্টে যেটা বলা হচ্ছে, ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভাই মেমো নাম্বার, যে মেমো নাম্বার আমরা দেখলাম একটু আগে, সেই মেমো নাম্বার 11 তারিখের নোটিফিকেশনের উপর বেস করে দ্য আন্ডারসাইন ইজ ডিরেক্টেড টু ইস্যু অ্যাডভাইজারি টু দ্য গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর্ড আপার প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি school authority under West Bengal Board of Secondary Education so that they can take local decision of shifting the school timing consultation with a stakeholder as per local weather condition for remaining academic day of the month of June 2024। অর্থাৎ সেই একই বক্তব্য, যদি কোনো স্কুল তারা মনে করে
রাজ্যে হিট ওয়েভের জন্য তারা তাদের স্কুলটাকে মর্নিং শিফট করার প্রয়োজন রয়েছে, তাহলে তারা সেটা কিন্তু করতে পারে। তবে সেটা শুধুমাত্র জুন মাসের জন্য এটা করা সম্ভব হবে। তবে উইদাউট হ্যাম্পারিং দ্য একাডেমিক অ্যাক্টিভিটিস, কোনো রকম একাডেমিক অ্যাক্টিভিটিসকে হ্যাম্পার করা যাবে না, ইনক্লুডিং মিড ডে মিল। মিড ডে মিলকেও হ্যাম্পার করা যাবে না, অর্থাৎ মিড ডে মিলকে কন্টিনিউ করতে হবে ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস। সমস্তটা ছেলে মেয়েদের স্বার্থে এই স্টেপ নিতে হবে। তো মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু আজকেই নোটিফিকেশনটি জারি করেছে 12/6/2024 তারিখে। তো কাকে কাকে ফরওয়ার্ড করা হয়েছে দেখুন, এখানে ফরওয়ার্ডিং কাকে কাকে করা হয়েছে ডিটেলসে আপনারা দেখতে পাবেন। এবার আমরা দেখে নেব প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কি নোটিফিকেশন জারি করেছে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তার মেমো নাম্বার আমরা দেখতে পাচ্ছি 12/6/2024 তারিখে নোটিফিকেশন জারি করা হয়েছে টু দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অল ডিস্ট্রিক্ট। সমস্ত অল ডিস্ট্রিক্টের ডিপিএসসি কে এই নোটিফিকেশন দেওয়া হচ্ছে, এই নির্দেশ দেওয়া হচ্ছে। সেই একই ধরনের সাবজেক্ট এখানেও রয়েছে, অর্থাৎ রাজ্যের হিট ওয়েভের জন্য রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলোকে তাদের টাইমকে শিফট করে নিতে পারে। মূল বক্তব্যের মধ্যে কি বলা হচ্ছে, কনসিডারিং দ্যাট প্রিভেলিং হিট ওয়েভ situation in different parts of a state, I am directed to advise you to take decision for shifting the school timing of all the government aided, government sponsored and junior basic primary school under your jurisdiction as per the local weather condition for the remaining academic days of the month of June 2024। অর্থাৎ জুন মাসের যে বাকি দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে এই হিট ওয়েভ সিচুয়েশনে রাজ্যের যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে তারা তাদের টাইমটাকে শিফট করে মর্নিং শিফটে করতে পারে উইদাউট হ্যাম্পারিং দ্য একাডেমিক অ্যাক্টিভিটিস ইনক্লুডিং মিড ডে মিল। মিড ডে মিল এবং একাডেমিক অ্যাক্টিভিটিসে কোনো রকমভাবে হ্যাম্পার করা যাবে না। বাচ্চাদের ইন্টারেস্টে, বাচ্চাদের স্বার্থে এই স্টেপ তাদেরকে নিতে হবে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের এই নোটিফিকেশনের রেসপেক্টে বিভিন্ন ডিপিএসসি গুলো তারা মর্নিং শিফট করার জন্য নোটিফিকেশন দেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেই অনুযায়ী সমস্ত ডিপিএসসি গুলো তারা মর্নিং শিফট করার নোটিফিকেশন দিলে প্রত্যেকটা জেলা তারা কিন্তু মর্নিং শিফটে স্কুল করতে পারবে। তো নোটিফিকেশনটি কাকে কাকে ফরওয়ার্ড করা হয়েছে এখানে রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।